আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি ভালো আছেন। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও। আপনারা যারা হিন্দি ভাষায় কথা বলা শিখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে দেখো, এরা হিন্দি হবে ইধার দেখ অথবা ইধার দেখো, ইধার দেখ অথবা ইধার দেখো। এটা ছোট, এর হিন্দি হবে ইয়ে ছোটা হ্যায়। ইয়ে ছোটা হ্যায় মানে হচ্ছে এটা ছোট। বড় লাগবে, বড়া চাহিয়ে। বড়া চাহিয়ে মানে হচ্ছে বড় লাগবে। এটা সুন্দর, ইয়ে সুন্দর হ্যায়। ইয়ে সুন্দর হ্যায় মানে হচ্ছে এটা সুন্দর। এটা ভালো, ইয়ে আচ্ছা হ্যায়। ইয়ে মানে হচ্ছে এটা, ভালো মানে হচ্ছে আচ্ছা হ্যায়। ইয়ে আচ্ছা হ্যায়, এটা ভালো। আমরা বলি এটা ভালো, হিন্দিতে বলা হয় এটা ইয়ে আচ্ছা হ্যায়। এটা খারাপ, ইয়ে খারাপ হ্যায়। ইয়ে খারাপ হ্যায় মানে হচ্ছে এটা খারাপ অথবা এটা নষ্ট। আপনাকে ধন্যবাদ, আপকো ধন্যবাদ। আপকো ধন্যবাদ অথবা আপকা শুক্রিয়া। কিছু লাগবে, কুছ চাহিয়ে। কুছ চাহিয়ে কিছু লাগবে। চা খাবে, চাই পিয়োগে। চাই পিয়োগে মানে হচ্ছে চা খাবেন। পানি খাবো, পানি পিউঙ্গা। পানি পিউঙ্গা এর অর্থ হবে পানি খাবো। মাথা ব্যথা এর অর্থ হচ্ছে সির দরদ। সির দরদ মানে হচ্ছে মাথা ব্যথা। কখন এর অর্থ হবে কভি অথবা কব। কভি বা কব মানে হচ্ছে কখন। কখনো কখনো এর অর্থ হবে কভি কভি। কভি কভি মানে হচ্ছে কখনো কখনো। যথেষ্ট এর অর্থ হবে ব্যাস। যথেষ্ট মানে হচ্ছে ব্যাস। সব এর অর্থ হচ্ছে সবই। সব মানে হচ্ছে সবই। রুম, রুম শব্দের অর্থ হচ্ছে কামরা। কামরা মানে হচ্ছে রুম। চেয়ার এর অর্থ হচ্ছে কুরসি। চেয়ার শব্দের অর্থ হচ্ছে কি কুরসিকে হিন্দিতে বলা হয় চেয়ার। এই শব্দটি আরবি বা উর্দুতেও বলা হয় তাকে চেয়ার। আমরা বাংলায় বলি চেয়ার, যদিও বাংলা শব্দ না এটি। কখন আসবে এর অর্থ হচ্ছে কাভি আওগি অথবা কব আওগে। কাভি আওগে বা কব আওগে। কখনো কখনো এমন হয়, কভি কভি ऐसा होता है। কভি কভি ऐसा होता है মানে হচ্ছে কখনো কখনো এমন হয়। যথেষ্ট হয়েছে, ব্যাস হো গয়া অথবা বহুত অনেক হয়েছে। সবাইকে দাও, সভি কো দো। সভি কো দো অথবা সব লোগো কো দো মানে হচ্ছে সবাইকে দাও। এটা আমার রুম, ইয়ে মেরা কামরা হ্যায়। ইয়ে মেরা কামরা হ্যায় মানে হচ্ছে এটা আমার রুম। ইয়ে মেরা কামরা হ্যায়। একটি চেয়ার দাও, এক কুরসি দো। এক কুরসি দো মানে হচ্ছে একটা কুরসি দো। দাও, এক মানে হচ্ছে একটা, কুরসি মানে হচ্ছে চেয়ার, দো মানে হচ্ছে দাও। এক কুরসি দো মানে হচ্ছে কি একটি চেয়ার দাও। এটা তো খালি, ইয়ে তো খালি হ্যায়। ইয়ে তো খালি হ্যায় আমরা বলি এটা তো খালি। হিন্দিতে বলতে হয় ইয়ে তো খালি হ্যায়। আমার আশা ছিল, মেরা আশা থা অথবা মেরা উমিদ থা, এভাবে বলতে পারেন যে মেরা উমিদ থা মানে হচ্ছে আমার আশা ছিল। আরো লাগবে এর অর্থ হচ্ছে অর চাহিয়ে। অর চাহিয়ে মানে হচ্ছে আরো লাগবে। অর মানে হচ্ছে আরো, চাহিয়ে মানে লাগবে। আমরা দুইজন, হাম দোনো। হাম দোনো মানে আমরা দুজন। পাখা, পাখাকে হিন্দিতে বলা হয় পাংখা। বৈদ্যুতিক পাখা, একে আরবি হিন্দিতে বলা হয় পাংখা। পাথর, পাথরকে হিন্দিতে বলা হয় পাত্থার। পাত্থার মানে হচ্ছে পাথর। বাচ্চা, বাচ্চাকে হিন্দিতে বলা হয় থাকে বাচ্চা। আমরা বলি বাসা, তারা বলে বাসা অথবা জবান। জবানও বলে থাকে, বাসাও বলে থাকে, আমরা বাসা বলে থাকি। ঘর, ঘরকে ঘরকে হিন্দিতেও ঘরই বলা হয়ে থাকে। আমরা বাড়ি যেটাকে বলি তারা ওটাকেও ঘর বলে বা মাকান বলে। আমার হাত এর অর্থ হচ্ছে মেরা হাত। মেরা হাত মানে হচ্ছে আমার হাত। আমার পা এর অর্থ হচ্ছে মেরা প্যার। মেরা প্যার মানে হচ্ছে আমার পা। হাতের আঙ্গুল এর অর্থ হচ্ছে হাত কা অঙ্গুলি। হাত কা অঙ্গুলি মানে হচ্ছে হাতের আঙ্গুল। পেট ব্যথা এর অর্থ হচ্ছে পেট মে দরদ। পেট মে দরদ মানে হচ্ছে পেটে ব্যথা। অনেকগুলো আছে এর অর্থ হচ্ছে
বহুত হ্যায়। বহুত মানে হচ্ছে অনেকগুলো, হ্যাঁ মানে হচ্ছে আছে। বহুত হ্যাঁ যদি বলেন যে অনেক দূর, তাহলে বলতে পারেন যে বহুত দূর হ্যাঁ মানে হচ্ছে অনেক দূরে আছে। আপনি কি করেন এর অর্থ হবে আপ ক্যা করতে হো। আপ ক্যা করতে হো, আপনি কি করেন। আমি বাংলাদেশী, मैं বাংলাদেশ से हूँ। मैं বাংলাদেশ से हूँ মানে হচ্ছে অথবা আমি বাংলাদেশ से মানে আমি বাংলাদেশী। আপনি কে এর অর্থ হবে আপ कौन हो। আপ মানে হচ্ছে আপনি, कौन हो মানে হচ্ছে আপনি কে। ব্যথা পেয়েছি এর অর্থ হবে চোট লাগা। চোট লাগা মানে হচ্ছে কি ব্যথা পেয়েছি। কাছে আসো এর অর্থ হবে পাস আও। পাস আও মানে হচ্ছে কাছে আসো বা কাছে আসুন। আমি যাচ্ছি এর অর্থ হবে मैं जा रहा हूँ। मैं जा रही हूँ, মেয়ে বলবে जा रही हूँ, ছেলে বলবে जा रहा हूँ। আমাকে বলো এর অর্থ হবে মুঝে বাতাও। মুঝে বাতাও মানে হচ্ছে আমাকে বলো। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।